যে আমরা সুষ্ঠু বিচার চাই, আমরা সুষ্ঠু একদম সঠিক সংখ্যা চাই যে কতজন মারা গেছে। কোনো উল্টাপাল্টা সিম্প্যাথি মার্কা কথা আমরা শুনবো না। আপনি আমাদেরকে জানাবেন, আপনারা যারা যারা পার্লামেন্টে আছে সুষ্ঠু বিচার করেন। আপনারা কি সেনাপ্রধানকে ভয় পাচ্ছেন, বিমান বাহিনীর প্রধানকে ভয় পাচ্ছেন? আপনারা কি ভয় পাচ্ছেন? আপনারা এত উচ্চপদস্থ লোক, আপনারা কেন ভয় পাচ্ছেন? কেন আপনারা এরকম করবেন? একটা স্টুডেন্ট, আপনারাও জানেন একটা স্টুডেন্টের কতটুকু মূল্য, ঠিক কতটা উন্নয়ন করতে পারতো দেশে। সেখানে যদি 150-200 জন স্টুডেন্ট মারা গিয়ে থাকে, আমাদেরকে সেটা জানাতে হবে। বাবা মার কোল খালি হয়েছে। আপনারা যদি এগুলো না জানান, তাহলে আপনারাই জাতি হিসেবে নিকৃষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা পর্যন্ত বলছে আমাদের সুষ্ঠুভাবে চলতে হবে, সুষ্ঠু ন্যায় বিচার লাগবে আমাদেরকে। যেখানে অন্যায় হবে সেখানেই যুদ্ধ লেগে যাবে। প্রত্যেকটা অন্যায়ের সাথে প্রত্যেকটা যুদ্ধ সম্পর্কিত। আপনারা কেন এরকম করতেছেন? আপনারা জানেন জনগণ কি করতে পারে, আপনারা সব কিছু জানেন। আপনারা কেন যুদ্ধর মতো পরিবেশ করতেছেন? আপনারা ডিরেক্টলি বলে দেন এতজন স্টুডেন্ট মারা গেছে, এতজনের আমরা দেহ খুঁজে পাচ্ছি না, কয়লা স্তূপের মতো হয়ে গেছে। আমরা তারপর সেনাপ্রধান কেন ভাইস প্রিন্সিপালের গায়ে হাত তুলবে, কেন সবাইকে ধমকাবে, কেন উল্টাপাল্টা তথ্য দিবে? এত কিছু আপনারা কেন করতেছেন? উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা এখনো সময় আছে। দয়া করে এই ছোট্ট নিষ্পাপ প্রাণগুলোর, ঠিক যারা মারা গেছে তাদের সংখ্যাটুকু আমাদের বলেন। এখনো সময় আছে। পদযাত্রা বাদ দেন। আমরা যখন ভোট আসবে, আপনারা যদি এখন আমাদের সুষ্ঠুভাবে একটা তদন্ত করে দেন। সুষ্ঠু তদন্ত বলতে আপনারা নিজেরা বসেন, দেখেন কি হয়েছে, সিসিটিভি ফুটেজ, ব্ল্যাক বক্স, এগুলো সব আপনারা আমাদেরকে প্রদর্শন করেন, আমাদের দেখান। তাহলেই আপনারা ভোট পাবেন। ভোটের জন্য পদযাত্রা করতে হবে না। জুলাই পদযাত্রা আমাদের সবারই স্মরণে আছে। আমরাও জানি যে মানুষ কতটা কষ্ট করছে, কিন্তু এর মাধ্যমে আপনারা যে এই আমরা শোকাহত যে একটা সিম্প্যাথি গড়াইছেন না, এটা কিন্তু চলবে না। আপনারা আসেন, আপনারা তদন্ত করেন। আপনারা নিজেরা এক একটা উপদেষ্টা, ব্ল্যাক বক্স কই, সিসিটিভি ফুটেজ কই, সব কিছু কই, কতজন বাচ্চা মারা গেছে, নিজেরা লেগে যান না এগুলো কাজে। কি হবে অন্য কাজ করে, পদযাত্রা করে কি হবে? শেষে গিয়ে যদি আপনাদের এইসব ব্যবহারের কারণে আপনারা ভোট না পান, তখন কি হবে? ভোটের কথা তো পরেই আসে। আপনারা যেগুলো ভোটের জন্য করতেছেন প্রত্যেকটা নাগরিক বুঝতে পারতেছে। যদি আপনারা ভালো কিছু করেন দেশের জন্য, ভোট দিতে আমাদের কষ্ট হবে না। স্টুডেন্টরা কি পারে সেটা আপনারাও জানেন, কারণ আপনারাও একসময় স্টুডেন্ট ছিলেন। তাই এইসব বাদ দেন, সুষ্ঠুভাবে এখনো সময় আছে। বাচ্চারা কতজন মারা গেছে, কি হয়েছে, ব্ল্যাক বক্সে আসলে কই প্রবলেম ছিল, সব জানান। দেশটার উন্নয়ন চেষ্টা করেন। নাকি আপনারা ক্ষমতায় আসবেন, না কে ক্ষমতায় আসবে, এগুলো বাদ দেন। এখনো সময় আছে।